নমস্কার। আজ 9 জুলাই 2020, যখন চারিদিকে কোভিড মহামারী চলছে, সেই সময় আমার মা অকালে আমাদের ছেড়ে ইহলোক থেকে পরলোকে চলে যান। আজকে 5 বছর পূর্ণ হলো। তো মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ স্বপন কাকুকে। আপনারা সবাই জানেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী স্বপন সেন, যিনি আমাদের খুবই কাছের মানুষ। হ্যাঁ, আমার মায়ের, সেটা কাকু আবার মনে করিয়ে দিলেন। আর আজকে আমি এখানে যে গানগুলো গাইব সবকটাই নতুন গান, শুনে দেখুন, ভালো লাগবে। গান, এই যে গানগুলো গাইব সেখানেও ঘটনাচক্রে স্বপন কাকুর সাথেও যুক্ত হয়ে গেছে। কেন, আমার গানের যিনি সুর দিয়েছেন আমার গুরু মানস কুমার, তার কাছে কিন্তু স্বপন কাকুই পাঠিয়েছিলেন, সেটা আমার মার জন্যে। আর আমার যখন প্রথম স্টেজ শো হয় তখন কিন্তু আমি প্রথম গান গিয়েছিলাম, স্বপন কাকু বাজিয়েছিলেন লতা মঙ্গেশকরের একটি গান। আর একটু আলাপ করিয়ে দিই গানে যাওয়ার আগে। আমার পিছনে বসে আছেন আমার বাবা, তার পাশে কিবোর্ডে আছেন জয়ন্ত চ্যাটার্জি, আর তবলায় আছেন শিবশঙ্কর চক্রবর্তী, আর কৃষ্ণাদি তো সামনে বসেই আছেন, আপনারা সবাই জানেন। প্রথমে ঠাকুরকে স্মরণ করে শুরু করছি আজকের অনুষ্ঠান। সংসাররূপী জীবন তরিতে তুমি যে কর্ণধার, ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমায় জানাই নমস্কার। সংসাররূপী জীবন তরিতে তুমি যে কর্ণধার, ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমায় জানাই নমস্কার। অবতার সেজে
নমস্কার, একটা কথা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে, হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার, শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আমি কৃষ্ণা আছি আপনাদের সঙ্গে। যখন ডাকি শিউলি হয়ে, শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানেতেই মা। হ্যাঁ, সত্যি আমাদের জীবনে মায়ের ভূমিকা অনস্বীকার্য। আর আজ আমরা সুরের আকাশের সমগ্র এপিসোডে মানে এমন একজন কন্যাকে পেয়েছি যিনি মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এবং তার সঙ্গে আমরা পেয়ে গেছি একজন বিশেষ অতিথিকে। একে একে আমরা পরিচিত হই। প্রথমে যার গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো, তিনি হলেন শিল্পী জয়ন্তী মুখার্জি এবং তার মা মিসেস গৌরী ব্যানার্জি। আমরা জয়ন্তীর কথায় প্রথমেই শুনে নিয়েছি যে আজ থেকে 5 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন এবং তার মায়ের প্রতি শ্রদ্ধা সে প্রতি বছর এই 9th জুলাই জ্ঞাপন করে। কিন্তু এবছর এসেছে আমাদের হাই নিউজের স্টুডিওতে আপনাদের সঙ্গে নিয়ে সকলকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি সম্পন্ন করতে। এবং আমরা